ওপার বাংলায় নৌকাডুবি, বাংলাদেশে ধানের শীষে বিএনপি একাই ডাবল সেঞ্চুরি। 20 বছর পর ক্ষমতায় প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপি। এবার ঢাকার মসনদে খালেদার ছেলে তারেক রহমান। প্রচারে বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার বাংলাদেশ। বাংলাদেশ বিএনপিকে রাখলো সবার আগে। পদ্মাপাড়ে পরিবর্তন, বিএনপির প্রত্যাবর্তন। দুশো 99 আসনের মধ্যে 212 আসনে জয় বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জোটে। 209 আসন পেয়ে বৃহত্তম দল বিএনপি। বাংলাদেশে এবার 85 জন মহিলা ভোটে লড়েন, জিতেছেন 7 মহিলা প্রার্থী, এর মধ্যে বেশিরভাগই বিএনপির। বাংলাদেশের ইতিহাসে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি। দুই বেগমের কেউ এবার বাংলাদেশের লড়াইয়ে নেই। 2024 সালে ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন হাসিনা, আর গত ডিসেম্বরে মারা যান খালেদা জিয়া। তার ছেলে তারেক রহমানই এবার ঢাকার মসনদে। তারেক রহমানকে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন, বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে কথা হয় নরেন্দ্র মোদীর। শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁরও বার্তা বাংলায়। মমতা লিখেছেন, বাংলাদেশের বিপুল জয়ের জন্য আমার তারেক ভাইকে, তাঁর দলকে এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বার্তা, তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। নির্বাচন সফলভাবে করার জন্য বাংলাদেশিবাসীকেও শুভেচ্ছা। আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ, বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করতে আমরা আগ্রহী। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বার্তা, বাংলাদেশের জনগণকে অভিনন্দন, বিএনপিকেও শুভেচ্ছা। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং দুদেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। ঢাকায় থাকা আমেরিকার রাষ্ট্রদূত এক্স পোস্টে লিখেছেন, ঐতিহাসিক জয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা। বাংলাদেশে বিএনপির বাজিমাত, বাংলাদেশে ধানের শীষে। নিউজ 18 বাংলা। বাংলাদেশে বিএনপির জয় জয়কার। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, নির্বাসন থেকে সিংহাসনে। সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারেক রহমানের আস্থা বাংলাদেশের। পদ্মাপাড়ে এবার নতুন অধ্যায়। বাবা জিয়াউর রহমান, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবার মসনদে তারেক রহমান। 2001 সাল থেকে রাজনীতিতে সক্রিয় তারেক রহমান। তখন দ্বিতীয়বারের জন্য ঢাকার মসনদে খালেদা জিয়া। 2008 সালে মসনদে ফেরেন শেখ হাসিনা।
তারেক রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে আওয়ামী লীগ। সে বছরই দেশ ত্যাগ, নির্বাসন, ব্রিটেন চলে যান তারেক। প্রায় 17 বছরের নির্বাসন কাটিয়ে গত 25শে ডিসেম্বর ফেরেন নিজের দেশে। বাংলাদেশে তখন তদারকি সরকারের শাসন। প্রধান প্রতিপক্ষ শেখ হাসিনা দেশ ছাড়া। দেশে ফেরার 1 সপ্তাহের মধ্যেই মা খালেদা জিয়াকে হারান তারেক, হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারপর থেকে দলের প্রচারে জোর দেন। 2 আসনে ভোটে লড়েন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6, দুটিতেই জিতেছেন। আর তার দল জিতেছে 200-র বেশি আসনে। একসময় যিনি ছিলেন নির্বাসনে, তিনি এবার বাংলাদেশের সিংহাসনে। নিউজ 18 বাংলা। সীমান্ত বরাবর জামাতের দাপট। বিশেষজ্ঞরা মনে করছেন ভারত বিদ্বেষকে কাজে লাগিয়েই সীমান্তের সিটগুলিতে জামাতের জয় এবং যা উদ্বেগের। বাংলাদেশে ভোটে ভরাডুবি, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার আসনগুলিতে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামীর দাপট জানিয়ে অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। জামাতের যে ভোট ব্যাংক কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে 12% আশেপাশে জামাতের ভোট থাকতো, সারা বাংলাদেশে প্রায় 40%-এর কাছাকাছি ভোট। তো বিভিন্ন কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির সাথে। লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, যেটা আমাদের উত্তরবঙ্গের সংলগ্ন অনেকটা বাগডোগরা এয়ারপোর্টের কাছাকাছি, সেই অঞ্চলে চায়না নিউ এয়ারবেস তৈরি করছে এবং সেই এলাকায় বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি রয়েছে। জামাতের দখলে অসম ঘেঁষা মৌলভীবাজার 1, মেঘালয় ঘেঁষা কুড়িগ্রাম 4, কোচবিহার লাগোয়া লালমনিরহাট 1, উত্তর 24 পরগনা ঘেঁষা সাতক্ষীরা 3, নদিয়া ঘেঁষা মেহেরপুর 1, মুর্শিদাবাদ ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 1, চাঁপাই নবাবগঞ্জ 3 এবং রাজশাহী 1, মালদা ঘেঁষা চাঁপাই নবাবগঞ্জ 2। এই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী মালদার সুখদেবপুরে গত বছর ভারতীয়দের উপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। মালদা ঘেঁষা এই সীমান্তবর্তী আসনে জয়ী জামাত। 1991-এর ভোটে জামাত পেয়েছিল 20টি আসন। 2008-এ বিএনপি সহ 3টি দলের সঙ্গে জোট করে লড়ে জামাত, জেতে 2টি আসন। 2026-এ 2 থেকে 1 লাফে 68। জামাত মানেই ভারত বিদ্বেষে শান, আর তাদের বন্ধু চীন, পাকিস্তান। সেই জামাতের ভারত সীমান্ত বরাবর আসনগুলিতে জয় উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জামাত কিন্তু হেরে গেলেও তারা তাদের যে নেটওয়ার্ক, ক্যাডার বেস দল, তো তারা কিন্তু শক্তিশালী করবে। বাংলাদেশে যেহেতু এখন আইএসআই খুব শক্ত ঘাঁটি গেড়েছে, ফলত এটা আমাদের উদ্বেগের জায়গা রইল। আমাদের নিজস্ব যে সেলফ ডিফেন্স, সেটাকে তো মজবুত করবে আমাদের এই দিক থেকে। আরেকটা হচ্ছে ডিপ্লোম্যাটিক মেজার্স, অর্থাৎ বিএনপি কনফিডেন্সে আনতে হবে এই সরকারকে। সেটা যদি হয় তাহলে জামাতকে পরোক্ষভাবে চাপ দেওয়া সম্ভব হবে। ভারতকে কাউন্টার স্ট্র্যাটেজি নিতে হবে। নিউজ 18 বাংলা। হেডলাইন্স নাও নিবেদন। তবুও তিনি নিয়েছেন আবাসের টাকা। চন্দ্রকোনায় টিনের চালের বাড়ি, কিন্তু মেলেনি বাংলার বাড়ির টাকা। 2 মেদিনীপুরে 2 ছবি। মেদিনীপুরে 2 ছবি। বাঁদিকের বাড়িটা দেখুন, প্রাসাদের মতো। এত বড় বাড়ি থাকা সত্ত্বেও কাঁথির তৃণমূল কাউন্সিলর নিয়েছেন আবাসের টাকা। এবার ডান দিকের ছবিটা দেখুন, টিনের চাল, মাটির ঘর, দৈন্যদশা, তবু মেলেনি বাংলার বাড়ির টাকা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর 2 জেলায় 2 ছবি। প্রথমে দেখুন পূর্ব মেদিনীপুরের কাঁথির ছবি। বাড়িটা দেখুন, চোখ ফেরানো মুশকিল। মেন গেট থেকে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে কিছুটা হাঁটতে হবে। ডান দিকে বাগান, সামনে বড় গেট, সাজানো গোছানো পেল্লায় বাড়ি। প্রাসাদের মতো এই বাড়িটি কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কি দুর্নীতি হয়েছে মানুষ জানে। তৃণমূলের ফুট ইঞ্চি সাইজের নেতারা যাদের প্রাসাদ প্রথম বাড়ি আছে তাদের বাড়ি হচ্ছে না, আর টাকাটা কিভাবে পকেটে ঢোকানো যায় সেটাই চেষ্টা চলছে, সেটাই করেছে। চাপে পড়ে কাউন্সিলর এখন বলছেন তিনি নাকি আবাসের টাকা ফেরত দিতে চান। আমার নামে এখনো অবধি কোনো অভিযোগ জমা পড়েনি পৌরসভায়। 2018-19 সালে আমার নাম ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতি প্রমাণ হয়, আমি কাউন্সিলর পদ 1 মিনিটের জন্য আমি ভাববো না, আমি পদত্যাগ করব। আমি নিয়ম মাফিক বাড়ি করেছি। 2018-19 সালে আর্থিক দিক দিয়ে আমি দুর্বল ছিলাম, আজকে আমি আর্থিক দিক দিয়ে স্ট্রং। তার জন্য আমি ওই বাড়ির টাকা আমি ব্যাংকিং ইন্টারেস্ট সহ আবেদন করেছি যে আমি ওই টাকা ফেরত দিতে চাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার কাছে এটা একটা অভিযোগ আসে, কিন্তু অভিযোগ যখন হচ্ছে তখন তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু যখন তিনি নিয়েছিলেন তখন কিন্তু তৃণমূলের কাউন্সিলর নয়, তিনি সাধারণ একজন কর্মী। তো স্বাভাবিক কারণে কিন্তু একই পরিবারে 3টে বাড়ি, এটা নিশ্চিতভাবে অন্যায়। আমরা খতিয়ে দেখছি বিষয়টা, খতিয়ে দেখার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রাসাদে থেকে আবাসের টাকা আর টিনের চালের ঘরে যারা থাকেন তাদের হাত ফাঁকা। টিনের চাল আর মাটির দেওয়াল, এটাই বাড়ি, এটাই ঘর, এখানেই 10 জনের বাস। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার এই বাড়িতেই পরিবার নিয়ে থাকেন কৃষক রঞ্জিত দলুই। কুয়াপুর গ্রামের সিপিআইএম কর্মী। তার অভিযোগ, একাধিকবার আবেদন করেও তিনি বাংলার বাড়ির টাকা পাননি, কারণ তিনি যে সিপিআইএম করেন। আমার এই বাড়িতে 10 জন আছি, কিন্তু আমরা ভোট সবই দিই, আমরা কিন্তু বাড়ি পাচ্ছি নি। আমরা কেন পাবো না? বর্ষাকালে কঠিন কষ্ট হয়, তাও জল পড়ছে, তিরপল মাগলাম, তিরপল পর্যন্ত দেয়নি। আমি সিপিএম করি, হ্যাঁ, ওইটাই কারণের জন্য রাগারাগি করে আমাদের নাম কিছু দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময়ই রং দেখে কোনো প্রকল্প যে উনাকে বাম বলে বাদ, রাম বলে বাদ, এরকম উনি করেননি। এইটি নিয়ে বামেরা বা বিজেপি রাজনীতি করছে। আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে, একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয়। নিউজ 18 বাংলা। ছেলে সরকারি চাকরি পেয়েছে, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। প্রাসাদের মতো বাড়ি, বাড়িতে ঢোকার মুখে সাজানো বাগান। এই পেল্লায় বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপ জানার। অভিযোগ, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তিনি আবাস যোজনার টাকা নিয়েছেন। শুধু নিজের নামে নয়, স্ত্রী এবং দাদার নামেও টাকা নিয়েছেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরেরই নন্দীগ্রামে আবার অন্য ছবি। ছেলে রেলে চাকরি পেয়েছেন, তাই রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দিয়ে দিলেন বাবা নন্দীগ্রাম 2 বিডিও অফিসে গিয়ে। আমার ছেলে যেহেতু রেলের একজন চাকরিজীবী হয়েছে, ওই কারণে ওই টাকাটা আমি ফেরত দিচ্ছি। 60,000 টাকা প্রথম কিস্তি পেয়েছিলাম। বাড়ির টাকা কার নামে এসেছিল? ছেলের নামে? ছেলের নামে আসতাম। সুব্রত মণ্ডল আমার ছেলে, ওনার নামে আসতাম। উনি চাকরি করে বলেই আমি টাকা ফেরত দিচ্ছি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া, এখানকার বাসিন্দা সুব্রত মণ্ডল বছর দিনেক আগে আবেদন করেন, এরপর রেলে চাকরি পান। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা। এরপরেই সরকারি টাকা ফেরতের সিদ্ধান্ত। শুক্রবার নন্দীগ্রাম 2 এর বিডিওর কাছে গিয়ে টাকা ফেরত দেন সুব্রত মণ্ডলের বাবা। এটা একটা খুব ভালো বার্তা সমাজের ক্ষেত্রে, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের ব্লকের পক্ষ থেকে। মানুষ সাধারণত এই বিষয়টা নিয়ে নেতিবাচক করে থাকেন, সেই জন্য উনি যে ফেরত দিচ্ছেন এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি যে ফেরত দিলেন, এটা আবার অন্য কাউকে সাহায্য করা হবে এই টাকা দিয়ে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।